কাজ করেন, প্রত্যেকটা কাজ জরুরি। আমরাও স্কুল কলেজে লেখাপড়া করেছি। যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল কলেজে লেখাপড়া করেন তারা তাদের প্রশাসনিক কাজ করার জন্য যারা সহযোগিতা করেন তারা আপনারা, সেই সব মানুষরাই কিন্তু মন্ত্রণালয়ে বসে আছেন। তারাই আইন কানুন নানান রকম সিদ্ধান্ত এগুলো তৈরি করেন, বাস্তবায়নও করেন। এইরকম তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারি কলেজগুলো তার যে প্রশাসন, প্রিন্সিপাল এবং অন্যান্যরা তারা চাইলে এই যে নিজের দায়িত্বে বেসরকারি কর্মচারী নাম দিয়ে তারা কর্মচারীদের নিয়োগ দিতে পারবেন। তবে আইন ছিল যে পরবর্তীকালে যখন সরকারি নিয়োগ হবে সেই ক্ষেত্রে এদেরকে আত্মীকরণ করা হবে ধারাবাহিকভাবে, অথবা অন্তত এরা অগ্রাধিকার পাবে। মানুষের অধিকার বাড়ে আর আমাদের দেশে দেখি খালি অধিকার কমে। এই শেখ হাসিনার সরকার, তার আগে সরকারও শুরু করেছিল, শেখ হাসিনা এসে 16 তলা পূর্ণ করেছিল যে এই বেসরকারি কর্মচারীদের যে আত্মীকরণ এটা বন্ধ করে দিয়েছে। কারণ কি, সরকারি কর্মচারী নিয়োগ দিলে আবার নতুন করে পয়সা খাওয়া যায়, পয়সা খায় না, আর আমাদের কর্মকর্তারা এখানে বসে বসে এই পয়সা খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে দিয়ে রাখে, এগুলোকেই টিকিয়ে রাখে। আজকে এত রক্ত, আমাদের ছাত্র শ্রমিক তরুণদের রক্ত, শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই মিলে কিন্তু লড়াই করে নতুন বাংলাদেশের জন্য। এই নতুন বাংলাদেশ কাদের? যে নতুন বাংলাদেশের শ্রমিকরা নাই, শ্রমজীবী মানুষ নাই, কর্মচারীরা নাই, কৃষক নাই, ক্ষেত মজুর নাই, সেই বাংলাদেশ কি বাংলাদেশ? আজকে আপনাদের এই যে জমায়েত, আরো বেশি জমায়েত হওয়া সম্ভব, অন্তত পক্ষে 3.5 থেকে 4,000 এই বেসরকারি কর্মচারী আছেন 340টা কি 30টা কলেজে, 330টি সরকারি কলেজে প্রায় 4,000 কর্মচারী আছে। মানুষ মনে হয় না? আপনাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা সহ বর্তমান শিক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে বলবো এই সব বিষয়ের দিকে আপনারা মনোযোগ দেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা দান করা যেমন একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটার পরিচালনা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে প্রশাসন লাগে, কর্মকর্তা লাগে, কর্মচারী লাগে। কাজেই তারা যাতে যথার্থভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারেন সেই ব্যবস্থা করাও আপনাদের দায়িত্ব। কাজেই আপনারা অনেক ব্যস্ত মানুষের জীবনের চাইতে, মানুষের বাস্তব সংকট সমাধানের চাইতে আর কোন বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে? কাজেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষ ভালোভাবে আছে কিনা। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমরা আপনাকে বলতে চাই, আপনার সরকারি কলেজের কর্মচারীরা ভালো নাই। কাজেই তাদের জীবনের যে সংকট, সেই সংকটের দিকে আপনি মনোযোগ দেন। আজকে আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এই স্মারকলিপি পৌঁছাবে। আমরা আশা করি স্মারকলিপির যে বক্তব্য, দাবি, যে ন্যায্য দাবিগুলো আছে এইগুলো তারা দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য। আজকে কি ভয়াবহ অবস্থা, যে যেমন পারে সে তেমন করে এই বেসরকারি কর্মচারীদের বেতন ধরিয়ে দিচ্ছেন। এই দেশে ন্যূনতম মজুরি এইটা শ্রমিকের অধিকার, এটা অন্তত পক্ষে শ্রম আইনের স্বীকৃতি আছে।
কিন্তু এই বেসরকারি কর্মচারীরা তারা কি কর্মচারী না শ্রমিক কিছুই তাদের ঠিক নাই, পরিচয় ঠিক নাই। এইরকম অবস্থা করে রাখা একটা নাগরিকের মর্যাদাকে কতভাবে ধুলায় মিশিয়ে দেয় এই উপলব্ধি আপনাদের করা দরকার। আজকে আমরা পরিষ্কার করে বলি, এই যে বেসরকারি কর্মচারীরা আছেন সরকারি কলেজে, তাদেরকে কর্মচারীর মর্যাদা দিতে হবে। কর্মচারীর মর্যাদা যদি দেন তাহলে তাদেরকে কর্মচারী ইউনিয়ন করার মর্যাদা দিতে হবে। আমরা আশা করি